আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের 100% শক্তিকে কিভাবে ব্যবহার করতে পারি? এমন কি কোনো টেকনিক আছে বা কোনো প্রসেস আছে যার মাধ্যমে আমরা আমাদের ব্রেইনের 100%কেই ব্যবহার করতে পারি? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু টেকনিকের শেয়ার করব যেগুলোর ব্যবহার করে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনি অনেক বেশি স্ট্রং করতে পারবেন। আপনার ব্রেইনের 100%কে ব্যবহার করতে হলে আগে আপনাকে জানতে হবে যে আমাদের হিউম্যান ব্রেইনের 100% পাওয়ার কতখানি, কিংবা আমাদের ব্রেন পাওয়ার কতটুকু। মানুষের সাবকনসিয়াস মাইন্ড বা ব্রেইনের শক্তি কতখানি তার নির্দিষ্ট কোনো প্রমাণ নেই, কিন্তু এর উপরে অনেক থিওরি আছে। এক থিওরির মতে এই পৃথিবীতে যত তথ্য আছে সেই সব তথ্যকে শুধুমাত্র একটা মানুষের ব্রেইনের মধ্যেও স্টোর করা সম্ভব। অর্থাৎ এই পৃথিবীর সব বই, ইন্টারনেটের সব ডেটা, আমরা যা কিছুই দেখছি, সব ধরনের ভিজুয়াল, অডিও, ভিডিও ইত্যাদি যত ধরনের ইনফরমেশন আছে সেই সব কিছুকে শুধুমাত্র একজন মানুষের ব্রেইনের মধ্যে স্টোর করে রাখাও সম্ভব। কিন্তু তারপরেও সেই ব্যক্তির ব্রেইনের কতখানি ব্যবহার হবে সেটা বলা সম্ভব নয়। মানুষের ব্রেইনের পাওয়ার এতটাই বেশি। তবে বিজ্ঞানের নজরে আমাদের ব্রেইনের কিছু লিমিটেশন আছে। যেমন বিজ্ঞানের নজরে আমাদের ব্রেইনের সাহায্যে টেলিপ্যাথি, টেলিকাইনেসিস, আমাদের মাইন্ডের নানান ধরনের সাইকিক পাওয়ারের ব্যবহার আমরা করতে পারি না। কিন্তু যদি স্পিরিচুয়ালিটির নজরে দেখা হয় তাহলে আমাদের ব্রেইন পাওয়ারের কোনো লিমিট নেই। আমাদের ব্রেন পাওয়ার লিমিটলেস। বিজ্ঞানের নজরে আমরা আমাদের ব্রেইনের 100%-এর ব্যবহার কখনোই করতে পারবো না, কিন্তু স্পিরিচুয়ালিটির দিক থেকে দেখলে আমরা আমাদের ব্রেইনের 100%-এর ব্যবহার তো করতেই পারি, কিন্তু সেটা প্রায় অসম্ভব। কারণ আমাদের ব্রেইন যখন তার 100%-এর ব্যবহার করবে তখন না জানি কী হতে পারে। কারণ যেহেতু এটা কেউ জানে না আমাদের ব্রেইনের 100%-এর পাওয়ার কতটুকু, আমাদের ব্রেইনের পাওয়ার কতটা সেটা নির্দিষ্ট করে কেউ বলতে পারে না। হতে পারে যখন ব্রেইন তার 100%-এর ব্যবহার করছে তখন আমাদের বডি সেই এনার্জিকে আর কন্ট্রোল করতে পারছে না, কিন্তু তারপরেও সম্ভাবনা অবশ্যই আছে, তবে সেগুলো প্রায় অসম্ভব। যেমন মানুষ তার ব্রেইনের সাহায্যে টেলিপ্যাথি করতে পারে, আর যে এই টেকনিককে ব্যবহার করতে পারে সে কোনো টেকনোলজি ছাড়াই পৃথিবীর যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবে। এমনকি সে যদি এই পৃথিবীর বাইরে থাকে তবুও সে যে কারোর সাথে মাইন্ডের লেভেলে যে কোনো ডেটার আদান প্রদান করতে পারবে। অর্থাৎ আমাদের ব্রেইনের পাওয়ারের কোনো লিমিট নেই। আপনার ব্রেন পাওয়ারকে বাড়ানোর জন্য অনেক কিছুই করতে পারেন, তবে আজকে আমি আপনাদের বলবো এমন কিছু ট্রিক্স যেগুলোর ব্যবহার করলে রেজাল্ট আরও বেশি পজিটিভ এবং তাড়াতাড়ি পাবেন। তাহলে চলুন দেখে নিই কী করলে আমাদের ব্রেন পাওয়ার বাড়তে পারে। প্রথমেই আপনি আপনার থিঙ্কিং প্রসেসকে এমনভাবে ডিজাইন করুন যাতে আপনার চিন্তাভাবনা আর অন্য মানুষের চিন্তাভাবনা এক না হয়। সাধারণ মানুষ যেভাবে চিন্তাভাবনা করে আপনি সেরকম তাদের মতো না ভেবে একটু অন্যভাবে চিন্তা করুন। একটা জিনিসের উপরে এক একজন মানুষের চিন্তাভাবনা প্রায় একই সমান হবে, কিন্তু আপনি তাদের থেকে একটু আলাদা করে ভাবুন। হতে পারে অন্যদের কাছে আপনার বিচার হাস্যকর মনে হলো, কিন্তু তবুও আর 10 জনের মতো চিন্তা না করে আপনি আপনার মতো ভাবুন। যখন আপনি আর 10 জন মানুষের থেকে আলাদা করে ভাববেন তখন আপনার ব্রেইন আপনাকে নতুন নতুন থট দেবে। হতে পারে এভাবেই আপনি সেই একই সমস্যার সমাধানের জন্য নতুন কোনো রাস্তা খুঁজে নিলেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের দিনে বেশিরভাগ মানুষকে ম্যানিপুলেট করছে অন্য কেউ, আর তাদের মধ্যে সবাই আছে, আমাদের সোসাইটি, মিডিয়া, টিভি, রাজনৈতিক দল, সবাই। আসলে বেশিরভাগ মানুষ এক প্রকারের কম্পিউটার হয়ে গেছে, যাদের মধ্যে ছোটোবেলায় কিছু সফটওয়্যার ইনস্টল করে দেওয়া হয়েছে, আর এখনও তারা সেই সফটওয়্যারের উপরে নির্ভর করেই চিন্তাভাবনা করে থাকে, যে কোনো ডিসিশন নেয়। আপনি সেই সব মানুষের থেকে নিজেকে আলাদা করে ভাবুন এবং সেইভাবে রিয়্যাক্ট করুন যেন আপনি তাদের মতো নন। আপনি যেখানে যেটাই শুনুন না কেন, যে যাই বলুক না কেন, আপনি সেগুলো শুনুন, কিন্তু তাদেরকে শুনেই আপনি কোনো ডিসিশন নেবেন না। আপনি আগে দেখুন সে যেটা বলছে সেটা কি সত্যি ঠিক। সময় নিয়ে ভাবুন। আপনি একবার যখন কারোর কথা শুনে সেটাকে সত্যি বলে মেনে নেন, 2বার যখন মেনে নেন, তখন আর 3বারের বার আপনাকে গ্রহণ করতে হয় না যে সে ঠিক বলছে। তখন সেটা আমাদের শ্বাস প্রশ্বাসের মতোই অটোমেটিক ঘটতে থাকে, আর তারপরের থেকে আপনাকে সবাই খুব সহজেই ম্যানিপুলেট করতে পারবে। আর এভাবেই একজন মানুষ তার নিজের সত্যিকারের আইডেন্টিটিকে হারিয়ে ফেলে। সময়ের সাথে সাথে সে আর 10 জন মানুষের মতো করে চিন্তা করতে থাকে, আর তারপরে তারা আর কখনোই নিজের মতো করে চিন্তা করতে পারে না। তার ব্রেইনে যেটার প্রোগ্রাম করা আছে সে সেভাবেই রিয়্যাক্ট করে। আপনার সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করে একে স্ট্রং করার আরেকটা মেথড হলো আপনার জন্য যেটা প্রয়োজন সেরকম কোনো থট আপনার সাবকনসিয়াস মাইন্ডে রেজিস্টার করা। সাবকনসিয়াস মাইন্ডে অনেকভাবেই কোনো থট রেজিস্টার করা যায়, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড দিনরাত 24 ঘন্টাই কাজ করতে থাকে কোনো রকম ব্রেক ছাড়াই। কিন্তু আমাদের কনসিয়াস মাইন্ডের বিশ্রামের প্রয়োজন, আর তাই আমাদের কনসিয়াস মাইন্ড অর্থাৎ আমরা ঘুমিয়ে পড়ার পরে আমাদের কনসিয়াস মাইন্ডও ঘুমিয়ে পড়ে, আর যার ফলে ঘুমিয়ে পড়ার পরে আর আমরা কিছু মনে করতে পারি না। আমরা এক প্রকার আমাদের চেতনাকে হারিয়ে ফেলি।
সাবকনসিয়াস মাইন্ডে কোনো কিছুকে ট্রান্সফার করতে হলে আগে আমাদের কনসিয়াস মাইন্ডকে বাইপাস করতে হবে। আর এর উপযুক্ত সময় হলো রাত্রে ঘুমোবার মুহূর্তের ঠিক 1-2 মিনিট আগে। আমরা রাত্রে ঘুমিয়ে পড়ার ঠিক 1-2 মিনিট আগের থেকেই আমাদের কনসিয়াস মাইন্ড রিল্যাক্স হতে থাকে। আর তখন আমরা চেতন এবং অবচেতনের মিডিলে থাকি, অর্থাৎ না আমরা ঘুমিয়ে পড়ি আর না জেগে থাকি। আপনি চাইলে এই সময়েও আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিছুর নির্দেশ দিতে পারেন। এই সময়টায় আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে যেটাই পাঠাবেন সেটাই রেজিস্টার হয়ে যাবে। সাবকনসিয়াস মাইন্ডে থট পাঠানোর আরেকটা সময় হলো ঘুম থেকে ওঠার ঠিক পরের মুহূর্তে। কারণ আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের কনসিয়াসনেসও ঘুমিয়ে পড়ে এবং গোটা রাত অর্থাৎ আমরা ঘুমিয়ে থাকা পর্যন্ত আমাদের কনসিয়াস মাইন্ডও ঘুমিয়ে থাকে। আর ঘুম থেকে ওঠার ঠিক পরের মুহূর্তেই আমরা আবারও সেই আগের স্টেটে চলে যাই, অর্থাৎ না আমাদের কনসিয়াস মাইন্ড ঘুমিয়ে থাকে আর না জেগে থাকে। আমরা এই দুই স্টেটের মিডিলে থাকি। ঠিক সেই মুহূর্তে আপনি যদি আপনার মাইন্ডে কিছু পাঠাতে চান তাহলে পাঠাতে পারেন। কিন্তু প্রশ্ন হলো যে রাত্রে ঘুমোবার 1-2 মিনিট আগে আর ঘুম থেকে ওঠার পরের মুহূর্তেই কী করে আমরা আমাদের কনসিয়াস মাইন্ডে কিছু পাঠাতে পারি। কারণ তখন তো আমাদের মধ্যে কনসিয়াসনেস অ্যাক্টিভ থাকে না, আর আমাদের মনেও থাকে না যে আমরা কিছু একটা অ্যাফার্মেশন আমাদের মাইন্ডে পাঠাতে চেয়েছি। এর জন্য আপনাকে রাত্রে ঘুমোবার সময় আপনি যখন যা যা মেসেজ আপনার মাইন্ডে পাঠাতে চান সেগুলো নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়তে হবে। আপনি আপনার মাইন্ডকে নির্দেশ দিন যে আমি ঘুম থেকে উঠেই আমার সাবকনসিয়াস মাইন্ডে এই অ্যাফার্মেশনগুলো পাঠাতে চাই। দেখবেন কিছুদিন এরকম করার পরে আপনার মাইন্ডে আপনার সেই মেসেজগুলোর কথা মনে পড়ছে যেগুলোকে আপনি পাঠাতে চেয়েছিলেন। এটা 1-2 দিনে সম্ভব নয়, কিন্তু কিছুদিন করার পরেই দেখবেন ঘুম থেকে উঠে মনে পড়ে যাচ্ছে। আমাদের ব্রেইনের সবচেয়ে যেটার বেশি প্রয়োজন সেটা হলো এনার্জি। আমরা যখন রাত্রে ঘুমোই শুধুমাত্র তখনই আমাদের ব্রেইনে সেই এনার্জি প্রডিউস হয়। কিন্তু আজকের দিনে বেশিরভাগ মানুষের ঘুম ডিপলি হয় না, অর্থাৎ আমরা গভীরভাবে ঘুমোতে পারি না। আর যার ফলে আমাদের ব্রেন খুব বেশি এনার্জিকে প্রডিউস করতে পারে না। এর কারণ হলো স্মার্টফোন, টিভি, রেডিয়েশন, লেট নাইট স্লিপ ইত্যাদি, যার ফলে আমাদের রাত্রের ঘুম পরিপূর্ণ হয় না। কিন্তু আরেকটা উপায় আছে আমাদের ব্রেনের মধ্যে এনার্জির যোগান দেওয়ার, সেটা হলো মেডিটেশন। মেডিটেশন করলে আমাদের ব্রেনের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি আসতে থাকে, এমনকি রাত্রের চেয়েও বেশি এনার্জি আসতে থাকে। অতএব মেডিটেশন করুন। আরও জানতে হলে মেডিটেশনের উপরে অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলেই, সেগুলো দেখতে পারেন। ব্রেন পাওয়ারকে ইনক্রিজ করার জন্য অ্যাফার্মেশনের ব্যবহার করতে পারেন। শুধু তাই নয়, অ্যাফার্মেশন আপনার পুরনো বিলিফকে রিমুভ করে তার জায়গায় নতুন পজিটিভ বিলিফের জন্ম দিতে পারে, এমনকি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম পর্যন্ত করতে পারে। স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিক জগৎ সম্পর্কে জানতে চেষ্টা করুন। এই ধরনের বই পড়ুন। ইন্টারনেটে স্পিরিচুয়ালিটি বিষয়ে আর্টিকেল পড়ুন। স্পিরিচুয়ালিটিকে জানার চেষ্টা করুন। কারণ আপনি যতই টেকনিকের ব্যবহার করুন না কেন, আপনি একটা লিমিটের পরে আর আপনার সাবকনসিয়াস মাইন্ডের কোনো ব্যবহার করতে পারবেন না যদি না আপনি স্পিরিচুয়ালিটির জগতে প্রবেশ করেন। বিজ্ঞানের যেখানে শেষ সেখান থেকে শুরু হয় স্পিরিচুয়ালিটির জার্নি। স্পিরিচুয়ালিটি সব কিছুর ঊর্ধ্বে। একমাত্র কেউ এর মাধ্যমেই তার সাবকনসিয়াস মাইন্ডের শক্তিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। আপনি আগে নিজেকে জানতে চেষ্টা করুন। আপনি যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে আপনার সোলকে জানতে হবে। আপনার ভেতরেও আপনি ছাড়া আরেকজন আছে, তাকে জানতে হবে। আমি বলছি আপনার সোল, স্পিরিট বা আপনার আত্মার কথা। তাহলে এবার আপনি আপনার আত্মার সাথে কীভাবে কানেক্ট হবেন? এর উত্তর হলো মেডিটেশনের মাধ্যমে। আপনি যখন একদম প্রপারলি মেডিটেশন করা শিখে যাবেন তখন আপনি মেডিটেশন করার সময় এটা ফিল করতে পারবেন যে আপনার ভেতরেও আপনি ছাড়া আরও একজন আছে, যেটা আপনারই প্রতিকৃতি, আবার আপনার থেকে আলাদা। এর উপরে আরও একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে ডিটেলসে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন। তো এই ছিল আজকের এপিসোড। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।